পাই নাই ও আমার প্যারা রসুল। তাই বলে কি আমি গুনাহগার হয়ে এখান থেকে বেরিয়ে যাব? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মরানা জিন্দা। তো আলা হযরতের কলি আসতো, তুই জিন্দা কে বললা, तू जिंदा के बल्ला, तू जिंदा के बल्ला, तू जिंदा के बल्ला, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सारा दुनिया বাসীরা আজকেই আমিরুল আউলিয়ার কদম বসে আমাদের ফরিয়াদ, मैं मुजरिम हूँ मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ मुझे साथ ले लो, कि रस्ते में है जा बुझाने वाले, कि रस्ते में है बुझाने वाले। सारा दुनिया আরবি চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন, নবী আমি কি হারিয়ে ফেললাম? আমার কি জিন্দেগিতে ক্ষমা হবে না? কেন আসতে পারলাম না আমার মুস্তাফার দরবারে? খোদার জাতের কসম, ফানুদিয়া মিনাল কবরে ইন্নাহু কদ গুফিরা লাকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে, ফানুদিয়া মিনাল কবরে আই মিনার রওজায়ে আথার ইন্নাহু কদ গুফিরা লাকা। এই বুদ্ধ আরবি পাগলামি শুরু করে দিলি কেন? আমি রাসূল কি মরা? আমি রাসূল কি মরা? কি মনে করলি তুই? যা, কদ গুফিরা লাকা, আমি মুস্তাফা বলে দিলাম, তোকে ক্ষমা করা হলো। গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা, মদিনার গোলামি। যারা পারেন একটা একটা নিয়ে নেন, নাই ভাগে আবার তবরুকের জন্য পারবেন না। যারা পারেন একটা একটা করে নিয়ে নেন, আস্তে আস্তে হাঁটো। তুমি কার সাথে পান আওয়াজের মতো, মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও আমির বাবা, মদিনার গোলামি। जिंदगी हकीकत में बस उसी ने पाई है, मुस्तफ़ा के कदमों में जिसको मौत आई है। जिंदगी हकीकत में बस उसी ने पाई है, बस उसी ने पाई है, मुस्तफा के कदमों में जिसको मौत आई है, मुस्तफा की कदमों में जिसको मौत आई है। मुझको मेरे मुर्शिद ने बात ये बताई है, मुझको मेरे मुर्शिद ने बात ये बताई है,
का हो जाए उसी की कुल खुदाई है, जो नबी का हो जाए उसी की कुल खुदाई है। मुस्तफ़ा की कदमों में जिसको मौत आई है, रख लिया परम तेरा आमिना के जाए ने, रख लिया परम तेरा आमिना के जाए ने, नाज कर हलीमा तू, नाज कर हलीमा तू, मुस्तफ़ा की दाई है, नाज कर हलीमा तू, मुस्तफ़ा की दाई है। मौज तूफान बला क्या डुबोएगी उसको, मौज तूफान बला क्या डुबोएगी उसको, ऐ कलीम आका से, ऐ कलीम आका से जिसने लो लगाई है, ऐ कलीम आका से जिसने लो लगाई है। दम लबों पे आया है, बढ़ रहा है बेताबी, दम लबों पे आया है, बढ़ रहा है बेताबी, ऐ सबा मदीने से, ऐ सबा मदीने से क्या पैगाम लाई है, ऐ सबा मदीने से क्या पैगाम लाई है। उपस्थित উপস্থিত পটিয়া থানার অন্তর্গত গাউসিয়া আমিরিয়া খলিল মঞ্জিল আমির মন্ডার দরবার শরীফের গাউসিয়া আমিরিয়া রহমানিয়া খেদমত কমিটির কেন্দ্রীয় পর্ষদের পক্ষ থেকে ঐতিহাসিক আজিমুশান সৈয়দ আমিরুল আউলিয়া মৌলানা শাহ সুফি সৈয়দ আমিরুজ্জামান শাহ কদ্দুসুল আজিজের পৌত্র পীরে কামেল মুর্শিদে বরহক মমতাজুল মুহাদ্দিসিন ফখরুল ওয়াইজিন হজরতুল হাজ আল্লামা শাহ সুফি সুলতান সৈয়দ আবু ইউসুফ শাহ আল আমিরি কদ্দুসুল আজিজের মহান বেসাল বার্ষিক উপলক্ষে জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির ভান্ডারী মাহফিলের সুযোগ্য সদরে গরামি মোহতারমি মুকরমি औलाद अमीरुल अवलिया रहनुमाए शरीयत तरीक़त मुर्शिद बरहक हज़रत मौलाना शाह सूफी सैयद अमीरुद्दीन शाह अमीर भंडारी गौसिया अमीरिया खलील मंजिलेर सज्जादा नशीन गदी नशीन पीरेर कामेल मंचेर मध्य औलाद आमिर भांडार कार नाम नेब कार नाम नेब ना प्रतिटी मंजिलेर मध्य आवाज शोनारत आमिर भांडार औलाद शरीफरा समावेशे आमार पितृतुल्य बाबारा नौजवान भाईरा छात्र भाईरा
পর্দার অন্তরালে অসংখ্য আমার মা বোনরা, রহিমানা বা রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মুনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই আজিমুশান উরসে পাক উপলক্ষে আমিরুল আউলিয়ার কদমের মধ্যে বসে আওলাদে আমিরের জিকির তাস্করা করার সুযোগটুকু পেলাম। আমিরুল আউলিয়ার সুযোগ্য লক্ত জিগরদেরকে পাশে রেখে যে মুনিব মাওলা আমার মতন একজন গুনেহগার নালায়েককে এই সুবর্ণ সুযোগটুকু দান করলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা কষ্ট স্বীকার করে রাতের অর্ধেক কাটা একদম পরিপূর্ণ, যেই মুহূর্তের মধ্যে মানুষ ঘুমাইতে যায় স্বাভাবিকভাবে কয়েক গ্লাসা ঘুম হয়ে যায়, ওই মুহূর্ত পর্যন্ত যাদেরকে হায়াতের বাজেট থেকে কোরবানি দিয়ে আমার বিষয়ের আলোকে ওসিলা এবং জিয়ারত সম্পর্কে আমাকে বক্তব্য রাখতে হবে। আজকে সত্যিকারভাবে আপনারা প্র্যাকটিক্যাল একটা ফিল্ডের মধ্যে এসে গেলেন। যে মুনিব মাওলা আশাটুকু দিয়ে, বৈঠকটুকু দিয়ে, হায়াতের বাজেট থেকে এই কোরবানিটুকু দিয়ে এক বাক্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, আকীদা, বিশ্বাস আমরা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে। যে মুনিব জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়ার আজকের বৈঠকে আমাদেরকে বসাই দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আরেকটি বার নিজের জন্য উঁচা আওয়াজ দিয়ে বলবেন না আলহামদুলিল্লাহ? আরেকটু জোরে। ফয়েজ আমিও চাই, আপনারাও চান না? আজকে কে দরবার থেকে ফয়েজ স্যার আমরা কেউ যেতে হবে? কাল কিয়ামতের ময়দানে যদি আমরা ধরাশায়ী হই, আমার বিষয়ের আলোকে খোদার কসম আমাদেরকে বাঁচানেওয়ালা, তারানেওয়ালা আল্লাহর বলি আছে না নাই? আমিরুল আউলিয়া আছে না নাই? আওলাদ আমিরুল আউলিয়া আছে না নাই? নাতিপতিরা আছে না নাই? আমাদের আর কোনো চিন্তা আছে? এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? আমি একটু সামনে আমাকে একটু সহযোগিতা করবেন, একটু সামনে চলে আসেন মেহরবানি করে। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, দোকানে বসে গপগুজার করতে লাগলেন, মেহরবানি করে বেশিক্ষণ সময় নয়, নিশ্চিত প্রতিটি বছর আপনারা জানেন এই মাহফিল কয়টার সময় শেষ হয়। আমি হুজুর কেবলার আজ্ঞা পাওয়ার সাথেই খতম করে দেব। এক একজন আওলাদ দেখতে পাচ্ছেন আপনারা, যাদের চেহারা দেখার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে নিয়ে যায় একটু ফয়েজে করম নিতে, ঠিক কিনা বাবারা? আজকে ওনারা ফয়েজ দিতে আপনাদেরকে মেহমান বানাই দিলেন। মেজবান কারা হলেন? আমিরুল আউলিয়ার আওলাদরা। বলেন না আলহামদুলিল্লাহ? বলবেন না? তো আমরা কি আজকে মেহমানদারি না নিয়ে যাব? যদি মেহমানদারির মধ্যে আমরা অন্তর্ভুক্ত না হই, এক গুট পানি যদি এই দরবার থেকে আমরা পান করি, খাই, এক লম্কা তবরুক যদি আমরা হাতে পাই, ঈমান রাখেন এটা জান্নাতের তবরুক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসুন বাবারা, রাতের গভীরতম মুহূর্ত আমি ছোট্ট একটি নাতের কলি দিয়ে সূচনা করেছি। এই নাতের কলিটা পড়ার পেছনে আল্লাহর ওলিদের ছোঁয়া আছে বলে সুবহানাল্লাহ বলেন না? কারণ খোদা পর্যন্ত যাওয়ার, রসুল পর্যন্ত যাওয়ার একমাত্র সুফান হলো আল্লাহর ওলিরা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেহেতু বক্তব্য যদি আমি রাখতে যাই অনেক সময় লাগবে, কারণ আমাকে বিষয়বস্তু আমি আগে ভাগে ভেঙে দিলাম। আমার কাছে পাঠানো হয়েছে জিয়ারত এবং ওসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই দুটো বিষয় আমি যা বুঝেছি সার সংক্ষিপ্ত পরিসরে বুঝাবার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলেন তো। চলে যাবেন? তাহলে হাত তুলেন কেন? আমি তুলেছি বলে? আমি আপনাদের ম্যান্ডেট নিচ্ছিলাম, আমি তুলি নাই। আল্লাহ কবুল করুন। একটু জোরে বলেন না। আসুন, আমিরুল আউলিয়ার আওলাদরা, 3 জন আওলাদ আমাদের এখন পাশে আছে, আরও আসবে না? তো আমরা ওনাদের ফয়েজ চাই কি চাই না? আমাদের সাংকার ভাষায় বলে না, ফরাতত কেলা দিলি ওমা কেনা বড় করে হন না, ফরাতত কেলা দিলি। তো এখন আওলাদরা, পৌত্ররা, পতিরা, নাতিরা আমাদের মাঝে নিয়ামতের গঞ্জিনা
মাসে বছরে প্রত্যেক মঞ্জিল থেকে দিচ্ছে কি দিচ্ছে না? কাউকে ছোট করে দেখা যাবে? সবাই আমিরুল আউলিয়ার আওলাদ। আলহামদুলিল্লাহ বলবেন না? যার যত ভালোবাসা তার পাওনা তত আছে না নাই? সেই জন্য আমার বক্তব্য হবে, আজকের বৈঠক যারা এসেছেন, সূরা ফাতিহা পড়েছেন, সূরা ইখলাস পড়েছেন, সূরা তাকাসুর পড়েছেন, যারা যেভাবে অন্তত এসে হাজিরি দিয়ে একবার সালাম আরুফ করেছেন, সুবহানাল্লাহ বলেন না? কি করেছেন? কিচ্ছু পড়তে হয় নাই, কি দিলেন যে আসসালামু আলাইকা আমিরুল আউলিয়া, সুবহানাল্লাহ বলবেন না? বস এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট, ঠিক কি না? এটা নিয়েই তো জিয়ারত। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি এক এক করে বলতে যাব, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। নাত একটু কম হলেও বিষয়ের আলোকে চেষ্টা করব ওখান থেকে একটু নিয়ে আসতে। আর কম শুনলেও নারাজ হইয়েন না, ইউটিউব চার্জ করলে তো হাসান রাজার নাচ শুনতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন না? আজকের বিষয়টা একটু এজালা করার চেষ্টা করব। ছোট্ট একটি আয়াতে কারিমা আমি পাক কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই তেলাওয়াতের নিরিখে সূরা মায়েদা শরীফ থেকে এই ছোট্ট আয়াতটুকু সবার কাছে জানা, কারণ আমরা আহলে সুন্নাতুল জামাত ছাড়া এখানে কি অন্য কেউ আসবে? যদি কোনো বাতিলরাও এসে যায়, যদি কোনো বাতিলরাও এসে যায়, তার তকদির ফলে যায়, বলেন না? যদি কোনো বাতিল ফেরকাও এসে যায়, তার তকদির, যেমন নাকি আমিরুল আউলিয়ার দরবারে আসাদ আলী মাস্টার, জানা নাই মনে হয়, কথা বলতে হবে তাওলাদের দিকে না, আপনাদের জন্য। আসাদ আলী মাস্টার ছিলেন যে আমিরুল আউলিয়ার বিরুদ্ধে, যত বিদ্যা লিখনি আঁকনি ছিল আমিরুল আউলিয়ার বিরুদ্ধে। আপনাদের এলাকার মানুষ না? আর সুবহানাল্লাহ বলেন না? যার উরুস, ওনার বই থেকে এক্ষুনি উল্টা ভাষাটা আমি পেয়ে গেলাম, সুবহানাল্লাহ বলেন না? আজকে তো জিয়ারতের পালা, ঠিক না? আল্লাহর কোরআন বলে যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লামা ইউসুফ, আজকের যার উরুস পাক আপনাদের সম্মুখে যাকে আজকে স্মরণ করা হচ্ছে, হযরতে সৈয়দ আবু ইউসুফ শাহ আল আমির ভান্ডারী, কত বিদ্যার অধিকারী ছিলেন আল্লাহ জানে। আমি আমার বয়সে 3 বার ওনার সাথে বৈঠক পেয়েছিলাম। শেষ বৈঠকের পর আর দেখা হলো না। আমাকে কল্লা উঁচু করতে দেয় নাই। উনি এমনভাবে আমার সাথে কথা বললেন যে ভালো ভালো আলেমরাও ওনার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষমতা, সুবহানাল্লাহ বলেন না? এত গভীর তাত্ত্বিক জ্ঞান রাখতেন। ওনার লিখনির মধ্যে এই হাদিসে কুদসিটুকু লিখেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিলেন, এই জগৎবাসীরা হুঁশিয়ার, তোরা সাবধান, আমার বন্ধু যারা বলিরা মানা আমদর লগত 4 হাবিব সাহেবু মালিক সাজাওয়ার, 4টি মানাম। একটি অর্থ হলো বন্ধু, একটি অর্থ হলো আমার বন্ধুর সাথে যারা দুশমনী করবে, মান আদালি ওয়ালিয়ান, আল্লাহ তো কি করবে তুমি, ফাআযানতুহু বিল হারব। জেনে রাখ, মনে রাখ, অস্ত্র কেউ চালাইতে হবে না, আমি আল্লাহ তোর বিরুদ্ধে অস্ত্র ধারণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? কে বলতে লাগলেন? স্বয়ং নিজেই যুদ্ধ ঘোষণা করে দিল বিশ্ববাসীর সাথে। বাতিল ফিরকার গোষ্ঠীরা, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, ওরা কখনো বিজয় হতে পারবে না। বাংলার জমিনে যতই কিছু করুক, সংক্ষিপ্ত মসনদের আশা দিয়ে আল্লাহ বসাই রাখবেন, মসনদ নসীন হতে পারবে না। কারণ আল্লাহর কোরআন বলে যে সূরা কাউসারের মধ্যে, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া। এটা আমার ভাষা না কোরআনের ভাষা? এই আয়াতের ব্যাখ্যা ভালো করে বুঝলেই দুশ্মনের রসুলদের এই পৃথিবী নয়, এই পৃথিবী হলো নবীর যারা দোস্ত গোলাম, ওদের। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান? যেমনি ভাবে আমিরুল আউলিয়া, দো আলম কি দৌলত है इश्क नबी में, ये है हासिल जिंदगी
बंदगी है। ऊंचा आवाज दे बोलबेन ना सुभान। दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी। मोहब्बत की दुनिया बसा कर तुझे को सारा दुनिया। বাবারা কষ্ট লাগে? গোটা বিশ্বের রাজত্ব কার হাতে? নবীর গোলামদের হাতে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই জন্য পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন লা আল্লাহ কুম তুফলিহুন। এখানে লা আল্লাহ তর্জমা ইনডিফিনিট নয়, ডিফিনিট। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? শক্তি আছে না নাই? তা আল্লাহ যদি শক্তি থাকে লা আল্লাহ এখানে নয়। যদি তোমরা দুনিয়ার জগতে বিজয়ী নিতে মন চাই, সুবহানাল্লাহ, তাহলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনের আয়াতটুকু দিয়ে সূচনা করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। এই পৃথিবীর জগতের মুমিন সম্প্রদায়, আমি আল্লাহর উপর যারা ঈমান আনলে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। মাওলা তোমার ভয়ের কারণে আমরা নামাজ আদায় করি, তোমার ভয়ের কারণে আমরা হজ করি, তোমার ভয়ের কারণে আমরা যাকাত দিই, তোমার ভয়ের কারণে আমরা রোজা রাখি, তোমার ভয়ের কারণে আল্লাহ শরীয়ত মেনে চলি। আল্লাহ এলান দিলেন, খবরদার ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, ঠিক না? কিন্তু আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যারা বলে যে ওসিলার কোনো প্রয়োজন, কথা বলতে হবে, ওসিলার কোনো প্রয়োজন, ওদের ঈমান আসেনি। আমার ভাষা না কোরআনের ভাষা? কোরআনকে কেউ রদ করতে পারবে? বানিয়ে বলতে পারবে? ওসিলা ছাড়া সে নিজে আসতে মনে হয়, সে জারের সন্তান মনে হয়। আহা হা, জগৎবাসীরা আদম ও সফিউল্লাহ ব্যতীত গোটা বিশ্বটা হলো ওসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। মুনিবের তৈরি আদম ও সফিউল্লাহ, ঠিক কিনা? সিত্তুনা জারান, 120 হাত লম্বা বডি বানাইলেন। অনেক ঘটনা সবার কাছে জানা। আর রূহ উৎকার করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু সূচনার মধ্যে একটু ইঙ্গিত দিয়ে দিলাম, ওসিলা ছাড়া পৃথিবীর জগতের মধ্যে কোনো কিছু করার নাই। দুনিয়ার জগৎবাসীরা, পৃথিবীর জমিনের মধ্যে ওসিলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ, অন্য 2 ভাগ আমি বলতে যাব না। একটি ভাগ হলো জায়েজ ওসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমন নাকি আল্লাহর সুন্দর নাম আছে না নাই, গুণাবলী আছে না নাই, এগুলোর ওসিলায় আল্লাহর দরবারে ফরিয়াদ করা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, নিজ ঈমান নেক আমল দিয়ে ওসিলা বানায় আল্লাহর দরবারে ফরিয়াদ করা। তৃতীয় নাম্বার, পৃথিবীর জগৎবাসীরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দোয়া চাওয়া, তার প্রতি ঈমান এবং ভালোবাসা দিয়ে ওসিলা তালাশ করা। চতুর্থ নম্বর, জীবিত অথবা ওয়াফাতপ্রাপ্ত কোন দিনদার, পরহেজগার, আল্লাহর ওলিরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মুরব্বীরা, যারা তাহাজ্জুদ গুজরান করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাদেরকে আল্লাহর ওলি আল্লাহ হিসেবে সাব্যস্ত করা হয়, যাদের মামলায় আল্লাহর কোরআন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা, কোন হাদিসের দিকে কোরআনে না পেলেই যাব। আল্লাহর কোরআন বলে আল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর বন্ধুরা, জাআ বিসসিদকি, হযরত সিদ্দিক আকবরের ঈমানের কথা নিয়ে আসলেন আমার রাসূল।
ওয়াসাদ্দাকা বিহি, সিদ্দিকে আকবর বেশি উঠে জোরে বলুন না সুবহান। নবী আনলেন, সিদ্দিক মানলেন, নবী আনলেন, সিদ্দিক মানলেন, মুত্তাকি হয়েই গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নর্থ বেঙ্গলের জমিনে প্রশ্ন করলেন, হুজুর মুত্তাকি কারা? আল্লাহর কোরআন বলে যে আমি মুত্তাকি কারা বলবো। ও জগৎবাসীরা, আজকের বিষয়ের আলোকে ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যারা আল্লাহর ওলি ওরাই তো মুত্তাকি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হুজুর মুত্তাকি বুঝলাম, আউলিয়া বুঝলাম, ওলি আল্লাহ কারা আবার? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কোরআন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরত শাহ আমিরুল জামান আমিরুল আউলিয়া, যার পৌত্র হযরত আবু ইউসুফ শাহ আল আমিরি রহমতুল্লাহি আলাইহি কুদ্দুসুল্লাহু সিরুল আজিজ। বন্ধুরা আমার, বিশ্বকে তাক লাগিয়ে দেন, খবরদার খবরদার, পৃথিবীর জমিনের মধ্যে যারা মৃত্যুকে ভয় করে না, ইন্তেকালের পরে মুনকির নকির প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। মুনকির নকির চিৎকার দিয়ে গর্জন করবে, আর আল্লাহর ওলি যারা ওরা হাসতে হাসতে উত্তর দিয়ে দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন আল্লাহর কোরআন বলে যে মৃত্যুর আগে AK-47 সামনে ডাকাত, চোর, বিষাক্ত সর্প, ভল্লুক, বাঘ, যতই কিছু আসুক পিছ দিয়ে যাব, মৃত্যু আসবে সেই ভয় থাকে না। আমিরুল আউলিয়া বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারাম, আল্লাহর কোরআন বলে পৃথিবীর জগতে যারা মৃত্যুর ভয় থাকে না, ইন্তেকালের পরে মুনকির নকিরের সওয়াল জবাবের কোনো পরেশানি থাকে না, ওরাই হলেন আল্লাহর ওলি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই কারণে 4টা ওয়াইদ দিয়ে দিলাম। এটি হলো জায়েজ ভাবে আল্লাহর দরবারে ওসিলা। এবার ওসিলা নিয়ে মকামে সামনে অগ্রসর হলাম। বন্ধুরা আমার, অসংখ্য আয়াত, এই আয়াতের কারিমার মধ্য দিয়ে এক এক করে ভেঙে ভেঙে বলতে গেলে সময়ের পরিধি ভাঙবে। শুনতে কি রাজি? চলে যাবেন না তো? বলবো সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम मुझे दोबारा या नबी सलातुन या। আসুন জগতের বন্ধুরা, ওসিলার মামলা যখন এসে গেল, আপনারা শুনতে রাজি যখন বললেন, নড়াচড়া করবেন না তো? নড়বেন না তো? একটু সামনে যাই বাবা। এখন আস্তে আস্তে স্বপ্ন দিতে হচ্ছে। এখন আমার আমিরুল আউলিয়ার কাছে আজকে 2টি দরখাস্ত নিয়ে এসেছি, যাতে করে সামনে চোখের জুজিটা দিয়ে দেয়, হাঁটুর ব্যথাটা ভালো করে দেয়। শিরিক করলাম? পারে না? পারবে না মনে হয়। এটাই তো ওসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সর্বশেষের দিকে আমি চলে আসবো প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে। আল্লাহ কবুল করুক। এতক্ষণ আগে আমার আজহারি সাহেব সুন্দর করে উপস্থাপনের জুনিয়র হলেও পীরে তরিকত বাকিবিল্লাহ আজহারি একটি আয়াত তেলাওয়াত করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না, কোরআনের ভাষা। আল্লাহ এলান দিলেন, এই জগৎবাসীরা, ফটিয়া থানাবাসীরা, আমিরুল আউলিয়ার ময়দানের মধ্যে যারা রাত কাটাইতে লাগলি, ইমান তাজা কর। আমি মুনিব মৌলা স্পষ্ট করে দিলাম, তোদের ওসিলা বুঝে আসবে না। সেই কারণে হযরতের রাওয়া আবু সাদিকিন আন আলিয়িন ক্বালা কাদিমা আলাইনা আরাবিয়ুন বাদামা দাফান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসাতি আইয়াম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরত আবু সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিয়া কাররার মাওলা আলী থেকে রওয়ায়াত করতে লাগলেন, কাদিমা আলাইনা আরাবিয়ুন বাদামা দাফান্না রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসাতি আইয়ামিন, যখনই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, আমি স্বয়ং মওলা আলী এলান দিচ্ছি, শুনে নিন, জোরে বলুন না সুবহান। রসুল পাককে মাত্র দাফন করা হলো বিসালাসাতি আইয়ামিন, কয়দিন? মাত্র 3 দিন। ফারামা বিনাফসিহি আলা কবরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাথা আলা রাসিহি মিন তুরাবি ফাকারা কুলতা ইয়া রাসূলাল্লাহ ফাসামিনা কওলাকা ওয়া আইতা আনিল্লাহি ফাওয়াইনা আনকা ওয়া কানা ফীমা আনজালাল্লাহু আলাইকা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা আল আয়াত ওয়া কাদ যালামতু নাফসি ফানুদিয়া মিনাল কবরে ইন্নাহু কাদ গুফিরা লাকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে তাবিব আবু সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরতে মওলা আলী শেরে খোদা থেকে এলান দিতে লাগলেন, রসুল পাককে মাত্র দাফন করা হলো। 3 দিনের মাথায় একজন বেদুইন বুদ্ধ আরবি, নিগুর আরবি, যারা অনেক সময় কাপড় চোপড় ঠিক থাকে না, পায়ের জুতো ঠিক থাকে না, ওরা সদা সর্বদা পাহাড়ে পর্বতে থাকে, এরকম বুদ্ধ আরবি বেমা পরিশ্রমের কারণে নিজের কাজের মধ্যে মুবতালা হয়ে গেলেন। কিন্তু আয়াতটা কানে পৌঁছার পর আজ যাব, কাল যাব, পরশু যাব, তরশু যাব, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। একদিকে জিয়ারত, আরেকদিকে ওসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোথায় যাব? কারণ আল্লাহর কোরআন বলতে লাগলেন, গুনাহ করতে করতে গুনাহ সাগরে পরিণত হলাম। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাষা না কোরআনের ভাষা? জোর আওয়াজ করতে হবে, আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহর কোরআন বলে, বান্দা পটিয়া থানার মধ্যে বসে, বাংলার জমিনে বসে, চট্টলার জমিনে বসে গুনাহ করতে করতে গুনার সাগরে যদি পরিণত হয়, সাগরের পানির চাইতে বেশি পাপ হয়, আসমানের চাইতে বড় পাপী হয়ে গেলি, বান্দা তো কি হলো? আমি গফুর, আমি গফফার, আমি তোকে ক্ষমা করবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কই মাওলা সনদ তো পাচ্ছি না, ক্ষমা কখন করবে? আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, খবরদার, যদি গুনাহ ক্ষমা করাইতে মন চাই, আমার মুস্তাফাকে ওসিলা মানতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফাকে কি মানতে হবে? কিরা মাওলা মামলা? কাবা শরীফ গেলে বলে যে না, অন্য কোনো মকামে গেলে বলে যে না, তো মাওলা কোথায় যেতে হবে? জাউকা ইয়া রাসূলুল্লাহ, আমি মুনিব মাওলা বলে দিলাম, গুনার গাঁঠুরি নিয়ে আপনি মুস্তাফার দরবারে আসতেই হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এসে করবে কি? ফাস্তাগফিরুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা চাইবে, তওবা করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, যদি তাওয়াসসুল মানে, ওসিলা মানে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম মোতাবেক গুনার গাঁটুরি নিয়ে আপনার দরবারে আমি চলে এসেছি। ওগো রাসূল, আপনি একটু আমার জন্য সুপারিশ করুন। আরো জোরে। আমার ভাষা না কোরআনের ভাষা? এই শিক্ষা কি অন্য কারো কাছ থেকে নিতে হবে? যারা ওসিলা মানে না, ওদের ঈমান আছে কি? এখন আল্লাহর কোরআন বলতে লাগলেন, নবীর দরবারে আসতেই হবে। আমার নবীর সব ফাস্তাগফারা, ওয়াস্তাগফারুল্লাহ, ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফা যদি সুপারিশ করে, কিসের সুপারিশ? বন্ধুরা আমার, এইজনকে নবী চিনে কিনা? সুবহানাল্লাহ। আমি তো আমিরুল আউলিয়ার দরবারে বসেছি, বলে যে একবার বসলি কেন? আমিরুল আউলিয়ার জিয়ারতে গেলি কেন? তো মওলা কি হলো? বলে যে এখানে হেডলাইনে লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী। আছে না নাই? আরো জোরে। পবিত্র ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইলেন হযরত সৈয়দ আবু ইউসুফ শাহ আমির ভান্ডারী কদ্দাসাল্লাহু সিররুল আজিজের
দরুদ শরীফ 11ই যখন পৃথিবীর জগতে মে মাস এসে যাবে, তোরা চিন্তা করলি না রাতের ঘুম হারাম করে আরামের বিছনা ছেড়ে বউ বেটির মোহাব্বত ত্যাগ করে আমাদের আগমন কোথায়? আমিরুল আউলিয়ার কদমে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন বুদ্ধ আরবি এলান দিতে লাগলেন, পৃথিবীর জগৎবাসীরা আমার এই রসুলের পাকের দরবারে যেই দিন চলে আসলেন অনেক কান্নাকাটি, দেখা গেল যে মাত্র 3 দিন। মৌলা আলী হু হু করে কাঁদতে লাগলেন। বুদ্ধ আরবি কাঁদতে লাগলে কেন? ভাইরে, আমি সব কিছু শেষ করে দিলাম। এই আয়াতটা কানে পৌঁছার পরও আমার ঝামেলার কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, কর্মের কারণে আমার নবী পাকের দরবারে আমি আসতে পারিনি। কি করলাম কেন আসতে পারলাম না? মাথা আশ্রাইতে আশ্রাইতে কাঁদতে লাগলেন। আমার নবীর ওই সময় নুরানি বালি মোবারক, নুরানি মাটি মোবারক এখনো পাকা হয় নাই। সব কিছু নিয়ে মুখের মধ্যে মাখতে লাগলেন, মাথার উপর দিতে লাগলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার মুস্তফার দরবারে নবী জিন্দা না মরা? আরো জোরে বলতে হবে। নবীর কাছে শক্তি আছে না নাই? বুদ্ধ আরবি মনে করলেন নবী জিন্দা। ওই সময় ফোন ছিল না, মোবাইল ছিল না, ট্রাঙ্কলের নিয়ম ছিল না। এতেকালের পর কান্নার মধ্যে গোটা মদিনাবাসী হু হু করে কাঁদতে লাগলেন। বুদ্ধ আরবি নিজের ইচ্ছা অনুপাতে লড়ি ধরে ধরে কাঁদতে কাঁদতে শেষ অবধি নবীর দরবারে পাকের কাছে এসে কারো কথা মানতে লাগলেন না। ঠাস ঠাস নবীর নুরানি রওজায়ে পাকের মাটি মোবারক নিয়ে মাথার উপর ডালতে লাগলেন, মুখমণ্ডলে মালিশ করতে লাগলেন। এভাবে কাঁদতে কাঁদতে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হায়াতের বাজেট আমি পাই নাই, ও আমার প্যারা রসুল। তাই বলে কি আমি গুনাহগার হয়ে এখান থেকে বেরিয়ে যাব? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মরানা জিন্দা। তো আলা হযরতের কলি আসতো, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, মেরে চश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सारा दुनिया জগৎবাসীরা আজকেই আমিরুল আউলিয়ার কদম বসে আমাদের ফরিয়াদ, मैं मुजरिम हूँ मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ मुझे साथ ले लो, कि रस्ते में है जा बुझाने वाले, कि रस्ते में है जा बुझाने वाले, सारा दुनिया বুদ্ধ আরবি চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন, নবী আমি কে হারিয়ে ফেললাম? আমার কি জিন্দগিতে ক্ষমা হবে না? কেন আসতে পারলাম না আমার মুস্তফার দরবারে? খোদার জাতের কসম, ফানুদিয়া মিনাল কবরে ইন্নাহু কদ গুফিরা লাকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। ফানুদিয়া মিনাল কবরে আই মিনার রওজায়ে আথার ইন্নাহু কদ গুফিরা লাকা। এই বুদ্ধ আরবি পাগলামি শুরু করে দিলি কেন? আমি রাসূল কি মরা? আমি রাসূল কি মরা? কি মনে করলি তুই? যা, কদ গুফিরা লাকা, আমি মুস্তাফা বলে দিলাম, তোকে ক্ষমা করা হলো। ওরে বাবারে বাবারে বাবারে, আল্লামা মুত্তাকি হিন্দি কনজুল উম্মাল শরীফের মধ্যে এত সুন্দরভাবে লিখেছেন, এই হাদিসটির সনদ ইনকাতা বিচ্ছিন্নতা অনেকে বলেছেন, আবার সূত্র মোতাবেক বলা হচ্ছে এই হাদিসটি হাসান।
অধিক গ্রহণযোগ্যতা রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাবি হযরত আবু সঈদ আশ-শামী আমিরুল মুমিনিন হযরত মাওলা আলী হতে বর্ণনা করতে তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াফাতের 3 দিন পর এক বেদুইন এসে রওজা শরীফের মাটি মোবারক নিজের মাথার উপর মালিশ করে এমন কান্না করতে লাগলেন, পৃথিবীর জগৎবাসীরা আল্লামা সমহুদি ওনার কিতাবের মধ্যে খুলাসাতুল ওয়াফা বি আকবারিল দারুল মুস্তাফা এই কিতাবের মধ্যে নকল করে দিলেন যে একই হাদিসের টিকার মধ্যে লিখতে লাগলেন, পৃথিবীর জগৎবাসীরা তোরা হুঁশিয়ার সাবধান যে আমার প্রিয় মাহবুব নবী মাওলা আলী নিজে বর্ণনা করতে লাগলেন যে রাসূল পাক মুনিব ক্ষমা করবে নামাজ, মুনিব ক্ষমা করবে রোজা, মুনিব ক্ষমা করবে হজ, মুনিব ক্ষমা করবে যাকাত। বুদ্ধ আরবি শরীয়ত মোতাবেক চলতে পারেনি, নিজে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি এখন করব কি, খোদার কাছে নয়, কার কাছে? আর জোরে বলতে হবে। একদিকে নবীর হায়াতে জিন্দেগানি, আরেকদিকে ওসিলা হলো আমার নবী মুস্তাফা। এখন বুদ্ধ আরবিকে এলান দিয়ে বলতে লাগলেন ফানুদিয়া মিনাল কবরে ইন্নাহু কাদ গুফিরা লাকা। এই বুদ্ধ আরবি চিন্তা করিস না, আমি রাসূল বলছি, তোকে ক্ষমা করা হলো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা 3 নম্বর আয়াতের মধ্যে ওয়াকানু মিন কাবলু ইস্তাফতিহুনা আলাদ-দীন আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। পৃথিবীর জগৎবাসীরা এলান হয়ে যাচ্ছে যে পারা নাম্বার 1 সূরা বাকারা শরীফের মধ্যে স্পষ্ট করতে লাগলেন ওয়াকানু মিন কাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। নবী এখনো আসেন নাই, সুবহানাল্লাহ। আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ইহুদি নসরা খ্রিস্টানরা বেদুইনরা নবী আসার পূর্বে আমার প্রিয় মাহবুব নবিউল উম্মি আখিরি নবী পৃথিবীর জগতে আসবে। যে কোনো যুদ্ধের ময়দানে, যে কোনো মুসিবতের সময়ে, যে কোনো বিমারের সময়ে সমস্ত কাফের মুশরিক বেদিনরা আল্লাহর কোরআন বলে, আর মুসলমানের গোষ্ঠীরা কোরআন তেলাওয়াত করে বিরোধিতা করে, ওসিলা মানে না। কাফের মুশরিক বেদিনরাও ওয়াকানু মিন কাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, যদিও বা পূর্বেকার যুগে তারা নিজেরা কাফের মুশরিক বেদিন ছিল, কিন্তু সর্বশেষ জামানার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কাফেরদের বিরুদ্ধে তলোয়ার ধারণ করার সাথে সাথে এলান দিতেন মাওলা আখিরি জামানার নবীর উসিলায় আমাদেরকে জয়যুক্ত করো। যারা নবীর উপর ইয়াকিন রাখতেন, ওসিলা মানতেন, তারা নিশ্চিত বিজয় হয়ে যেতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা এভাবে বলতে গেলে তো রাত চলে যাবে, দিন আসবে না জানে। আমার সভাপতি মহোদয় কতক্ষণ আমাকে সময় দেবেন? চলবে? আলহামদুলিল্লাহ বলেন না। এভাবে আমার ব্যক্তিগত এই দলিলগুলো পেশ করার কারণ হলো এটা তো ঐতিহাসিক দরবার, এগুলো তো দলিল হয়ে যাবে, ঠিক না? কথা বলতে হবে। এগুলো কি নতুন করে কোনো কথা? না না, সরাসরি আল্লাহর কোরআন। পৃথিবীর জগৎবাসীরা সৈয়দুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইহুদিরা কাফেরদের উপর বিজয় লাভের জন্য এই আয়াতটুকু, এই দোয়াটুকু করতেন, আল্লাহুম্মা ইন্না নাস্তানসিরুকা বিহাক্কিন নাবিয়্যিন উম্মি ইল্লা নাসরতুনা আলাইহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইহুদি নসরা খ্রিস্টানরা এই আল্লাহর দরবারে ফরিয়াদ করত, হে আমার মুনিব মাওলা আমাদেরকে বিজয় দান করো। কিসের কারণে? বেহক্কিন নবিয়ুল উম্মি, বেহক্কিন নবিয়ুল উম্মি। এটা কি ওসিলা আমার না আল্লাহর কোরআনের? ওরা কি কাফের মুশরিক ছিল না? আমার নবী এখনো আসে নাই, ওরা হকের উপর ছিল। হকের উপর থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, মাওলা রে আখিরি জামানার নবীর ওসিলা দিয়ে বলছি আমাদেরকে জয়যুক্ত করো। এবার ইমাম ফখরুদ্দিন রাজি ইসলামী দুনিয়ার মধ্যে বিখ্যাত মুফাসসির,
তার আলোচনার মধ্যে এনেছেন আল্লাহুম্মা ইফতাহ আলাইনা ওয়ানসুরনা বিনবিয়িল উম্মি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হে আল্লাহ, নবিউল উম্মি বন্দনা করেন, ইহুদিরা প্রার্থনা করত, ও গো আমার মুরিদ মাওলা, নবিউল উম্মির উসিলায় আমাদেরকে যুদ্ধের মধ্যে বিজয় দান করো। অনুরূপভাবে তাবিব হযরত আবুল আউলিয়া বন্দনা করেন, ইহুদিরা প্রার্থনা করে আল্লাহুম্মা ইবআস হাযান নাবিয়্যা আল্লাযী নাজিদুহু মাকতুবান ইনদানা হাত্তা ইউআযাবাল মুশরিকিনা ওয়া ইয়াকতুলুহুম। এ আমার মুনিব মাওলা, এমন নবীকে তাড়াতাড়ি প্রেরণ করুন যার যথা আমরা মর্যাদা তাওরাতের মধ্যে পেয়েছি। ইহুদিদের শান্তির জন্য আমরা পৃথিবীর জগতের মধ্যে ইহুদিদের যাতে করে কতল করতে পারি, যুদ্ধের মধ্যে পরাজয় করতে পারি, ওই নবীর উসিলায় আমাদেরকে তুমি কামিয়াবি দান করো। এইভাবে অসংখ্য হাদিসে পাক এসে গেল। এবার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আন আলিয়িন আল আজদিয়ুন ফি কওলিল্লাহি তাআলা, অসংখ্য আয়াতে কারিমা, আল্লাহুম্মা সুন্না আলাইহিম বিনবিয়িল মাবউস ফি আখিরিজ জামান আল্লাযী নাজিদ সিফাতাহু ফিত তাওরাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নসরানীরা তৌরিত কিতাবের মধ্যে নবীর নাম মোবারক দিয়ে অনেক জাদু করতেন, বিভিন্ন ধরনের ওসিলা মাগতেন, আল্লাহ কাবেলা মকবুল বানাই দিতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অসংখ্য রাওয়ায়াত হযরত ইবনে আব্বাস আন ইয়াহুদ কানু ইস্তাফতিহুনা আলাল আউসির ওয়াল খাজরাজ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা মাবাসিহি। আমার নবী পৃথিবীর জগতে আসার আগে আউস আর খাজরাজ গোত্ররা যখন যুদ্ধ করত, বলে যে ইয়া আল্লাহ, নবীর ওসিলায় আমাদেরকে কামিয়াব করো। এইভাবে অসংখ্য রাওয়ায়াত পৃথিবীর জগতের মধ্যে আন কাত্তাদা রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে ওনার পক্ষ থেকে অসংখ্য রাওয়ায়াত দিতে 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 গোটা বিশ্ব জগৎকে সয়লাব করে দিলেন। ওসিলা ওসিলা ওসিলা, পৃথিবীর জগতের মধ্যে ওসিলা। আদম ও সফিউল্লাহ মা হওয়ার কারণে ওসিলা হয়ে আমরা পৃথিবীর জগৎ পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনিভাবে অনেক কথা, অনেক হাদিস দেখে দিলাম, সভাপতির চেহারার দিকে চাইলাম, মহোদয়ের পীরের তরিকত গরির দিকে চাইলেন, তার মানা হুজুর বেশিক্ষণ নয়, হয়তো 2টার কাটার মধ্যে আমরা শেষ করে দেব। আলহামদুলিল্লাহ বলেন না। কেউ কি রাগ করলেন? আবার দাওয়াত দিয়ে আনবেন যে আজকে সময় তো এত মজার মজার কিচ্ছু ছিল। একটা শুধু বললাম হাদিসে পাক থেকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বুদ্ধ আরবি যদি মুক্তি পেয়ে যায়, আমরা পাবো না? কথা বলতে হবে। নবী মরানা জিন্দা, ওসিলা জায়েজ আছে না নাই? আরো জোরে বলতে হবে। পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় মাহবুবের মামলা, পৃথিবীর জগতের মধ্যে ওসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 350 বছর কান্না দেওয়ার পর আদম সফিউল্লাহ আব্দুর রহমান জামির নাথ হলো, अगर ना मैं मोहम्मद रा नयावर दे शफी आदम, अगर ना मैं मोहम्मद रा नयावर दे शफी आदम, ना आदम याफते तोबा ननो अज घर के ना जैना। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আদম ও সফিউল্লাহ গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন, আল্লাহর কোরআন গেয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আদম ও সফিউল্লাহ পৃথিবীর 350 বছর কান্নাকাটি দেওয়ার পর আল্লাহর দরবারে যখন আমার মুস্তাফার ওসিলা মেগে নিলেন, আল্লাহ আমাকে রূহ যখন ফুৎকার দিয়েছিলেন, সম্পূর্ণ বডি যখন রূহ পেয়ে গিয়েছিলাম, তোমার কুরসির পায়ের মধ্যে দেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলা ছিল, থাকার দরকার ছিল আদম ও সফিউল্লাহ, পেয়ে গেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিশ্চিত আমি আদমের চাইতেও তোমার কাছে বড় মুহিব, বড় হাবিব, বড় প্রেমিক আল্লাহ তোমার কাছে আছে। মওলা যদি আমার চাইতে সেই প্রিয় হয়, সেই প্রিয় মুস্তাফার দোহাই দিয়ে বলছি, ওয়াস্তা দিয়ে বলছি, ওসিলা দিয়ে বলছি, মওলা আমার লুকজিস কি ক্ষমা করা যায় না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আমার আল্লাহ বাবারা কষ্ট লাগে,
এতটুকুর মধ্যে আর অনেক হাদিস, অনেক ঘটনা রাখলাম, শুধু ওসিলা। সুবহানাল্লাহ বলবেন না? জিয়ারতের ইঙ্গিত দিয়ে আমি শুরু করেছিলাম, যার লিখনি বই থেকে এক্ষুনি একটু ইঙ্গিত দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা প্র্যাকটিক্যাল ঘটনা শোনায় আমার বক্তব্য শেষ করে দেব। কেউ কি রাগ করলেন? হুজুর চলবে তো? মাহফিল চলবে? দুইটা, তাহলে তো ইনশাআল্লাহ অনেক সময় পাইলাম। আলহামদুলিল্লাহ, দুইটার মধ্যে শেষ হয়ে যাবে। সালাতুনিয়া হুজুরের একটা বিষয় দিলে হতো, এত ব্যাপক, মাত্র 3টা পৃষ্ঠা উল্টাতে পারি নাই, এখনো আরো ধারাবাহিক রয়ে গেল। আজও বড় মননা তো হইতে পারে নাই বাবা, 2টার কাটা তো মেরে দিলেন হুজুর আমাকে। আসুন একটু মনোযোগ। পৃথিবীর জগতের মধ্যে হযরতে আদম ও সফিউল্লাহর মামলাটা স্পষ্ট করা হলো, দুনিয়ার জগৎবাসীকে জানান দেওয়া হলো। ওয়াজটা ছিল আমার প্রিয় মাহবুব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল ওসিলা জায়েজ না না জায়েজ? আরো জোরে বলতে হবে। এবার যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে আসলাম, জিয়ারত নিয়ে বলতে যাব। সুবহানাল্লাহ বলেন না? এ ওসিলা 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 ওসিলা, হযরতে পৃথিবীর জগতের মধ্যে ওসিলা, এই ওসিলা ব্যতিরেক মুনিবের দরবারে যাওয়া, এই সর্বশেষ মুফাসসিরে কোরআনরা এলান দিলেন ওসিলা হলো আল্লাহ পাওয়ার নবী, নবী পাওয়ার আলী, আলী পাওয়ার বনি। জোর বলবো না সুবহানাল্লাহ? এই জন্য আমরা একটা শ্লোক বলি না, जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। তাহলে বুঝা গেল আমিরুল আউলিয়া সালাম, গৌসুল আজম মাইজভান্ডারী সালাম, আল্লাহর ওলি সালাম, মওলা আলী বেলায়েতের সম্রাটের কাছে যাওয়া যাবে, মওলা আলী ছাড়া নবীর কাছে যাওয়া যাবে, নবী ছাড়া খোদা পর্যন্ত যাওয়া যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইনুল্লাহবাজি ওয়াজ লাগে না আর সুন্নি আল্লাহ, ঠিক না? এ দলিলিন ব্যাকিন বাতিল ফিরকা আল্লাহ জুনা মাজার বাঁ ফেলার, ঠিক না? বাগান্য আসারা নাই এত তারা 8 টাং মাঙে দেরিয়া, ঠিক না বে? ঠিক ক্যা আজ হাক্কু অবাইফুদ নো সিনস দেয় না, সত্যিকারের আটফল না বুঝতে পারবে দি। একবার আমিরুল আউলিয়ার দরবার তাইও না তো হইতে পারবে মামলা কি জিবে মইয় তুলিয়ে হতা হয়ে আবার সবাই দিতে পারে। এবার নাম আমিরুল আউলিয়া। সুবহানাল্লাহ। জিবে গৌসুল আজম মাইজভান্ডারীর খেদমত শুধু গোলামি করি, গোটা বিশ্বরে নাসাই দ্বিতীয় মাইজভান্ডার শরীফ বানায় বেলেই দে ফুটিয়ের জমিনের এখন বড় করে সুবহানাল্লাহ হইবেন। এক বাক্যে গোড়া এলাকার নাম আমির ভান্ডার, ইয়ান গৌসুল আজম মাইজভান্ডার, ইয়ানের নাম কে রদ গরিব তারিব না? তো মানুষ হিসেবে কি প্রেসিডেন্ট আসিল দিনে, মন্ত্রী আসিল দিনে, মেয়র আসিল দিনে, অন্য হন এমপি টেমপি আসিল না, হন কি আসিল দি? নবীর গোলাম, মাইজভান্ডারি গোলাম হন। হার গোলাম নবীর গোলামি দিতে না, দিতে না। মাইজভান্ডারি গোলামি শুধু ওয়াস্তা, শুধু মঞ্চ করে তেজি দেয়, চোখ টিকায় তেজি দেয়, চোখে চোখে বিদেই বেলায় তো সম্রাট বানাই দিই, অলি বানাইবার কারিগর বানাই দিই, ঠিক না? এখানে বড় করে না সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উচ্চ আওয়াজ দিয়ে হইবেন সুবহানাল্লাহ। তো ওসিলা ছাড়া কিছু আছে না, তাওয়াসসুল ছাড়া কিছু আছে না। তো আর শেষ পেশ বলদি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই ওসিলা। সুবহানাল্লাহ না? আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি না। প্রধানমন্ত্রীর কাছে এখন যদি অন অ্যাপ্লিকেশন করেন অনর হতা উনিব না, ইবে XYZ উনিব না। এলাকার নেতাজ্ঞ যদি দরিয়ে অনে শিলমোর বানাই ইবে অমুক ফনলার সিগনেচার, ঠিক না? অনে হেলা গেলে কোনো দাম নাই, যাতে সিগনেচার ওই দামই না নয়, ইয়ার নাম বলতে বসিলা। বড় করে না সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন না? উদতম কর্মকর্তা আছে, নিজতম কর্মকর্তা সাহেবেল্লাহ মাধ্যম জিয়ান, ইয়ার নাম বলতে বসিলা। বড় করে না সুবহানাল্লাহ। তো ওসিলা ব্যতিরেক আল্লাহ তো পৃথিবীর জগত কিছু করছি না, এখানে বড় করে হন না। এত আল্লাহ নবী লাই বুঝে খোদা ফেবেল্লাই, ঠিক না? আলী লাই বুঝে নবী ফেবেল্লাই, ঠিক না? আর আলী লাই বুঝে অলি লাই বুঝে আলী ফেবেল্লাই। আল্লাহর কবুল করক।
বস আজ দূর রাখিলাম। দ্বিতীয় পর্যায়ে আইগো ছোট্ট হাদিস টুর বুঝি মান জারা কাবারি সুবহানাল্লাহ ঈদ ওয়াস্তা ঈদ ওসিলা মান ইবি ইসমে মৌসুল আম সুবহানাল্লাহ যেই বা যারা আই মুস্তফার জিয়ারত গুল্লু সুবহানাল্লাহ যে বা যারা আমি রহমতুল্লিল আলামিনের জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা আমার প্রিয় রাসূল এলান দিলেন যে কিয়ামতের ময়দানে তার জন্য আমি মুস্তাফার শাফাআত ওয়াজিব হয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আসাদ আলী মাস্টারের কথা বললাম, মনে আছে? সূচনার মধ্যে কার কথা বললাম? আসাদ আলী মাস্টার লিখেছেন কে? আজকে যার উরুস উপলক্ষে ঈদে মিলাদুন নবী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আসাদ আলী মাস্টার আমিরুজ্জামান রহমত আমিরুল আউলিয়ার বিরুদ্ধে না পক্ষে ছিল? আরো জোরে। এমন এমন কাজ ঘটাই দিলেন আমিরুল আউলিয়া অন্তরের মধ্যে ব্যথা পেলেন আর মুনিব বলতে লাগলেন আসাদ আলী মাস্টার তুই তোকে ফাঁসির কাস্টডিতে উঠতে হবে। সুবহানাল্লাহ। দিলেন কে? মামলাটা মিথ্যা ছিল কিন্তু এমনভাবে কেস সাজানো হলো আসাদ আলী সংক্ষেপ আসাদ আলী মাস্টারকে বাঁচাবার উকিলরা হয়রান হয়ে গেলেন, মধ্যমরা হয়রান হয়ে গেলেন, টাকার বান্ডিল ছাড়া বন্ধ হয়ে গেল, বাঁচানো যাবে না, বাঁচানো যাবে না। এখানে জিয়ারতের মামলা সুবহানাল্লাহ বলেন না, একটু মনোযোগ চাই। হযরতে আমিরুল আউলিয়ার মামলাটা একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম। আসাদ আলী মাস্টার যুগ যুগ সময় পার হতে লাগলো, এখন যখন মামলার মধ্যে ফেসে গেল কেউ বাঁচাতে পারবে না, ওই মুহূর্তের মধ্যে মনে মনে একদিন হলো কারো কাছে পেয়ে গেলেন একমাত্র বাঁচানেওয়ালা আমিরুল আউলিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন বাবা আর 5টা মিনিট বাবা, মনোযোগ। নারা বেশি নয়, নাত আমি খুব কমাই ফেলছি, অনেক নাত এসে যাবে। বন্ধুরা আমার, আসাদ আলী মাস্টার এখন অনেক কথা হয়রান হয়ে নিরুপায় হয়ে হঠাৎ করে আমিরুল আউলিয়ার কদমে সুবহানাল্লাহ আমিরুল আউলিয়া মাথা ঘুরাই রাখলেন, এদিক ঘুরাই এদিক ঘুরাই, পার মধ্যে পড়ে গেলেন। না না না, আমি কি করব, আমার কিছু করার নাই, হাকিমে বিচার করবে, যাই ফয়সালা হয় তাপ। এইভাবে বলতে 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 সময় পার হতে লাগলো, পা ছাড়ে না। লিখনির মধ্যে এখনই পেয়ে গেলাম একে আজীব মামলা, আল্লাহর বলির জিয়ারত। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের সাক্ষাৎ করতে আসলেন, এখন পেয়েই গেলেন। নেগাহে মর্দ মুমিন সে বদল জাতি है तकदीरी। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নেগাহে मर्द मोमन से बदल जाती है तकदीरी, यही जो के ये की पैदा तो कट जाती है जंजीरी। सारा दुनिया বাবারা কষ্ট লাগে, বারবার জিজ্ঞাসা করা মানে সময়ের পরিধি, রাতের তিক্ততা। বিরিয়ানি কিন্তু এখনো হাতে হাতে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবারে, এই ওয়াজগুলো এক রাত দুইরাতে শেষ করা যায় না, একটু ইঙ্গিত দিয়ে রাখলাম। এই মুহূর্তের মধ্যে যখন পৌঁছে গেলেন, বড় মামলা হয়ে গেল। অনেক তিক্ততার পর চোখের পানি যখন অলিরা দেখে, সুবহানাল্লাহ আরো জোরে, আল্লাহ চোখের পানি বরদাস্ত করতে পারেনি, কথা বলতে হবে। রাতের গভীরতায় বিবি ঘুমে, সন্তান ঘুমে, বন্ধু বান্ধব ঘুমে, যখন কান্না আসে না, চোখের পানি পড়ে না, যদি কোনো বান্দা কান্নার ভানো করে যদি মুনিবের দরবারে সেজদা দেয়, আমার আল্লাহ বলেন ফেরেশতা তোরা সাক্ষী হয়ে যা, আমি মুনিবের দেখা পাই নাই আমার বান্দা কিন্তু কান্নার ভান করতে লাগলো, অন্তর শক্ত হয়ে গেল। আর যদি চোখের পানি আসে না, আমার মুনিব বলেন না আসলেও তাকে ক্ষমা করে দিলাম। আর চোখের পানি যদি এসে যায়, বান্দার চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দে।
এই জন্য আমিরুল আউলিয়ার দরবারে বাবা নাচানাচি নয়, সব কিছুর ভিতরে গভীরভাবে বসে যা চাইবেন তা পেয়ে যাবেন। জিয়ারতের মধ্যেও সে দুই চোখের পানি ডাস ডাস করে যখন ফেলবেন, কোনো কারোর সাথে কথা বলবেন না, নিজেকে সঁপে দিলেন। ও আমার বাবা রে, আপন মা বাবার কাছে গেলে কিছু পাই, বন্ধুর কাছে গেলে কিছু পাই। বাবা বানাইলাম আপনাকে, সুবহানাল্লাহ। আর আমার বাবা নাই, মা জন্ম দিয়ে, বাবা জন্ম দিয়ে আমাকে রেখে গেল। এই আমিরুল আউলিয়া, এই হযরত আবু ইউসুফ শাহ আল আমিরি, বাবা কোথায় যাব, কোন দরবারে যাব? এখন বাবা বানিয়ে আপনার কাছে বসলাম, চোখের পানি যখন পড়তে থাকবে, আপনার বুড়িয়ে যখন মাটিতে গড়াইতে থাকবে, ওই সময় আল্লাহর ওলি পাগল হয়ে যায়। আমিরুল আউলিয়া পাগল হয়ে এলান দিলেন, এই আসাদ আলী মাস্টার, পারলাম না পারলাম না পারলাম না, একটা কাজ করতে পারবি? আওয়াজ দেব না সুবহান। আমার আকবর শাহর মাজারটা তৈরি করে দে। আকবর শাহর মাজার, নবী গায়েব জানে না, অলি জোর বলেন না, অলিরা গায়েব জানে কি জানে না? এখন আকবর শাহর মাজার তৈরি করলে ফাঁসির থেকে মুক্তি পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন না। আসাদ আলী মাস্টার বাবার ইবে হইল্লা আমি